যদি এমন হতো যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হঠাৎ করেই একটা পুরনো নোংরা চায়ের কেটলি কুড়িয়ে পেলেন, আর সেই কেটলি ঘষতেই সেইখান থেকে বিশাল এক জাদুকরি ড্রাগন বেরিয়ে এসে আপনার 3টা ইচ্ছে পূরণ করতে চাইলো, তাহলে কেমন হতো ব্যাপারটা বলুন তো? হয়তো আপনি অনেক টাকা পয়সা কিংবা দামি বাড়ি গাড়ি চাইতেন, তাই না? ঠিক এমনই ডিন নামের এই ছেলেটি এক জাদুকরি কেটলি পেয়ে যায়। ছেলেটি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু চাইলেই ড্রাগনটি সেটা পূরণ করে দিতে পারবে। তবে ডিন কি ড্রাগনের কাছে ধন দৌলত চায় নাকি আরো অন্য কঠিন কিছু চায়? এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত উইশ ড্রাগন মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। ঘটনার শুরুতেই আমরা চীনের আধুনিক শহর সাংহাই দেখতে পাই। তবে এই শহরের একটা পুরনো আর সাধারণ পাড়ায় ডিন এবং লিনা নামের দুটো ছোট বাচ্চা বাস করে। তারা একে অপরের খুব ভালো বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলে। তাদের বন্ধুত্বটা এতটাই গভীর যে তারা একটা মাত্র পাপড়ও অর্ধেক করে ভেঙে ভাগ করে খায়। সারাদিন তারা একসাথে খেলাধুলা করে, পিচবোর্ডের কাগজের বক্স নিয়ে ড্রাগন বানিয়ে রাস্তার উপর দৌড়াদৌড়ি করে, আর এভাবেই তারা সব সময় হাসি খুশি থাকে। তারা একদিন একে অপরের হাতের আঙ্গুল ধরে প্রমিস করে যে জীবনে যাই হয়ে যাক না কেন তারা সব সময় এভাবেই বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। কিন্তু কিছুদিন পরে লিনার বাবার ব্যবসায় অনেক উন্নতি হয়। লিনার বাবা তখন সিদ্ধান্ত নেয় যে তারা আর এই সাধারণ গরিব এলাকায় থাকবে না, তারা শহরের অনেক বড় বিলাসবহুল আর দামি বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়। যাওয়ার দিন লিনা যখন একটা দামি কালো গাড়িতে উঠে চলে যাচ্ছিল, ডিন তখন দৌড়ে সেই গাড়ির পেছন পেছন অনেকটা পথ ছুটে যায়, কিন্তু গাড়ি অনেক দূরে চলে যায়। ছোট ডিন খুব কষ্ট পায়, সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে একদমই একা হয়ে যায়। এরপর দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। ডিন এখন আর ছোট নেই, সে অনেকটা বড় হয়ে গেছে। সে কলেজে পড়ে আর সে তার মায়ের সাথে পুরনো এলাকায় একটা ছোট্ট বাসায় ভাড়া থাকে। তার মা সবসময় তাকে পড়াশোনায় মন দিতে বলে, কারণ তারা গরিব, সেজন্য ভালো করে লেখাপড়া করলেই তারা মোটামুটি ভালো থাকতে পারবে। কিন্তু ডিন পড়ালেখার পাশাপাশি একটা রেস্টুরেন্টে ফুড ডেলিভারির কাজ করে। তার জীবনের একটাই লক্ষ্য তার ছোটবেলার বন্ধু লিনার সাথে যেভাবেই হোক না কেন দেখা করা। লিনা এখন অনেক বড় মডেল আর শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। সারা শহরের বড় বড় বিলবোর্ডে তার ছবি ঝুলানো থাকে। ডিন প্রতিদিন যাওয়ার পথে সেই ছবির দিকে তাকিয়ে থাকে। সামনেই লিনার জন্মদিন। ডিন তার ডেলিভারির কাজ করে অনেক দিন ধরে তিল তিল করে কিছু টাকা জমিয়েছে একটা দামি সবুজ রঙের স্যুট কেনার জন্য। তার প্ল্যান হলো ওই দামি স্যুট পরে সে লিনার জন্মদিনের বড় পার্টিতে ভিআইপিদের মতো ঢুকে গিয়ে সেখানে দেখা করবে। একদিন ডিন একটা পুরনো অন্ধকার আর ভাঙাচোরা মন্দিরের কাছে স্যুপ ডেলিভারি দিতে যায়। সেখানে সে এক অদ্ভুত বুড়ো লোককে দেখতে পায়। এই বুড়ো লোকটা আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো স্বর্গের এক দেবতা যে মানুষের মন পরীক্ষা করতে পৃথিবীতে এসেছে। বুড়ো লোকটা ডিনকে বলে যে তার কাছে খাবারের দাম দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। ডিন ছেলে হিসেবে খুব ভালো এবং দয়ালু। সে হাসি মুখে ওই বৃদ্ধ লোকটিকে ফ্রিতেই খাবারটা দিয়ে দেয়। ডিনের এই সহজ সরল মন আর দয়া দেখে বুড়ো লোকটি খুব খুশি হয়ে যায়। সে তখন ডিনকে একটা পুরনো নোংরা চায়ের কেটলি উপহার দেয়। সে বলে যে এটা কোনো সাধারণ কেটলি নয়, এর ভেতরে বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। অন্যদিকে শহরের আরেক বড়লোক ব্যবসায়ী মিস্টার ওয়াং এই জাদুকরি চায়ের কেটলিটা খুঁজছিল। তার বিশাল ব্যবসা আসলে একদমই লসের মুখে পড়ে পথে বসে গেছে, তাই তার এই কেটলিটা খুবই দরকার। সে পকেটস নামের এক ভয়ঙ্কর কুংফু মাস্টার গুন্ডা আর তার 2 সঙ্গীকে ভাড়া করে ওই কেটলিটি খুঁজে আনার জন্য। পকেটসের পা অনেক লম্বা আর সে তার পা দিয়েই সাংঘাতিক ফাইট করতে পারে। তারা খুঁজতে খুঁজতে ওই পুরনো মন্দিরের এলাকায় চলে আসে এবং দূর থেকে ডিনকে কেটলিটা নিয়ে যেতে দেখে ফেলে। তখন তারা সাথে সাথেই ডিনের পিছু নেয়। গুন্ডাদের দেখে ডিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কেটলিটা হাতে নিয়ে দৌড়াতে শুরু করে। পালানোর সময় চিপা গলিতে দৌড়ে সে একটা বিল্ডিংয়ের ছাদে উঠে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একদম আটকা পড়ে যায়। ঠিক তখনই তার হাত থেকে কেটলিটি জোরে ঘষা লাগে আর তার সাথে সাথেই চারদিক থেকে গোলাপি ধোঁয়া বের হতে শুরু করে দেয়। সেই ধোঁয়া থেকে বেরিয়ে আসে বিশাল এক গোলাপি রঙের ড্রাগন। ড্রাগনটা দেখতে অনেক সুন্দর আর নরম, গায়ে ছোট ছোট ডানা আছে, কিন্তু তার খুব অহংকার। সে ডিনকে বলে তার নাম লং, সে হলো জাদুকরি উইশ ড্রাগন। ডিন হলো তার 10 নম্বর এবং শেষ মালিক। সে ডিনকে বলে যে সে পাহাড় সমান সোনা বা বিশাল সৈন্যবাহিনী দিতে পারে,
মোট কথা সে ডিনের যে কোনো 3টা ইচ্ছা পূরণ করে দিতে পারবে। আর এই 3টা ইচ্ছা পূরণ করার পরেই সে এই কেটলির অভিশাপ থেকে মুক্ত পেয়ে সোজা স্বর্গে চলে যেতে পারবে। ডিন তো এত বড় একটা কথা বলা গোলাপি ড্রাগন দেখে পুরাই হা হয়ে যায়। এসব কথা বলতে বলতেই পকেটস আর তার গুন্ডারা ছাদে চলে আসে। তারা ডিনকে চারপাশ থেকে ঘিরে ধরে। ড্রাগন তখন ডিনকে বলে জলদি তার প্রথম ইচ্ছা চাইতে। গুন্ডাদের মারমুখী অবস্থা দেখে ডিন তখন বলে যে সে টিভিতে দেখা কুংফু মাস্টারদের মতো ফাইট করতে চায়। লং সাথে সাথে তার প্রথম ইচ্ছা পূরণ করে দেয়। ডিন নিজে থেকে কিছুই বুঝতে পারে না, কিন্তু তার হাত পা অটোমেটিক কুংফু মাস্টারদের মতো চলতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই সে একজন প্রো ফাইটার হয়ে যায়। গুন্ডাগুলো তাকে মারতে এলে সে তাদের বেদম পিটুনি দেয়। তার নিজের হাত পা যেন তার কন্ট্রোলেই থাকছে না। একটা মজার ফাইট শেষে ডিন ড্রাগনটাকে কেটলির ভেতর ঢুকিয়ে সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। গুন্ডাদের হাত থেকে কোনো মতে বেঁচে ডিন ড্রাগনটাকে নিয়ে সোজা তার নিজের বাসায় চলে আসে। বাসায় ফিরে সে তার ছোট ঘরের দরজা বন্ধ করে দেয়। কেটলি থেকে ড্রাগন লং আবার বের হয়ে আসে। লং এর বিশাল শরীর ডিনের ছোট্ট ঘরে ঠিকঠাক মতো আটছিল না, তাকে একদম কুঁকড়ে বসে থাকতে হয়। লং ডিনকে বলে যে সে যখন মানুষ ছিল তখন সে প্রাচীন চীনের একজন অনেক বড় আর ক্ষমতাবান সম্রাট ছিল, কিন্তু সে খুব লোভী ছিল। তাই মৃত্যুর পর দেবতারা তাকে শাস্তি হিসেবে এই কেটলিতে বন্দি করে দেয়। 10 জন মানুষের ইচ্ছা পূরণ করলেই কেবল সে এই কেটলি থেকে মুক্ত হয়ে স্বর্গে যেতে পারবে। লং যেহেতু 1000 বছর আগের ড্রাগন, তাই সে এই আধুনিক যুগের কিছুই চেনে না। ঘরের ভেতর টিভি দেখে সে ভাবে ওটা কোনো জাদুর বক্স। ফ্যান দেখে সে চমকে যায়। রাস্তার জ্যাম দেখে সে গাড়িগুলোকে লোহার দানব মনে করে। আর আকাশে এরোপ্লেন দেখে সে ভাবে ওটা কোনো বিশাল বড় পাখি। ডিন তাকে অনেক কষ্টে এই আধুনিক যুগের সব জিনিসপত্র বুঝিয়ে দেয়। লং ডিনকে বলতে থাকে তোমার প্রথম ইচ্ছা তো শেষ হয়ে গেছে, এবার জলদি জলদি তোমার দ্বিতীয় ইচ্ছাটাও চেয়ে নাও। পাহাড় সমান সোনা বা বিশাল কোনো সৈন্যবাহিনী চেয়ে নাও, আমি তোমায় দুনিয়ার সব থেকে বড়লোক বানিয়ে দেব। লং ডিনকে জাদুর মাধ্যমে সোনা আর সম্পদের অনেক ছবি দেখায়, কিন্তু ডিন বলে যে তার এত টাকা পয়সা লাগবে না, সে শুধু তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড লিনার সাথে আবার দেখা করতে চায়। লং এটা শুনে পুরোই অবাক হয়ে যায়। তার কাছে মনে হয় একটা সামান্য মেয়ের জন্য কেউ জাদুর উইশ নষ্ট করে নাকি। কিন্তু ডিন তার কথায় একদমই অটল থাকে। পরের দিন লিনার জন্মদিন ছিল। শহরের সবচেয়ে বড় আর দামি হোটেলে তার বার্থডে পার্টি হবে। ডিন লংকে বলে এমন কিছু করো যাতে আমি ওই পার্টিতে ঢুকে লিনার সাথে দেখা করতে পারি। আমার এই সাধারণ জামা কাপড় দেখলে ওরা আমাকে তো গেট দিয়েই ঢুকতে দেবে না। লং তখন বলে ঠিক আছে, এটাই তোমার দ্বিতীয় উইশ। এই বলে লং তার জাদুর সাহায্যে ডিনের সাধারণ ডেলিভারি বয়ের জামা কাপড় বদলে একটা দামি রাজকীয় স্যুট পরিয়ে দেয়। তাকে একজন বড়লোক প্রিন্স ড্যান বানিয়ে দেয়। শুধু তাই নয়, তার রাজকীয় এন্ট্রির জন্য অনেক নকল কাচের লোক আর একটা বিশাল লম্বা জাদুর গাড়িও ব্যবস্থা করে দেয়। ডিন সেই বিশাল গাড়ি আর রাজকীয় গেটআপ নিয়ে লিনার জন্মদিনের পার্টিতে পৌঁছায়। আর ওই পার্টিতে শহরের সব বড় বড় লোক আর ভিআইপিরা এসেছে। ডিনের এমন গ্র্যান্ড এন্ট্রি দেখে সবাই তো হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এত মানুষের মাঝেও লিনার খুব মন খারাপ ছিল, কারণ তার বাবা মিস্টার ওয়াং কাজের চাপে আজ তার মেয়ের পার্টিতেই আসতে পারেনি। সে ভিডিও কলে উইশ করে শুধু একটা দামি গিফট পাঠিয়ে দিয়েছে। লিনা এত বড় লোকের মেয়ে হয়েও আসলে এখন সে মনে মনে খুবই একা। ডিন পার্টিতে ঢুকে লিনার কাছে যায়। ডিন তো বড় লোকদের মতো স্টাইল বা কথা বলতে জানে না, তাই লং তার জামার ভেতরে লুকিয়ে থেকে তাকে একটু পর পর কানে কানে বুদ্ধি দিতে থাকে। ডিন লিনার সাথে কথা বলে, কিন্তু লিনা তাকে চিনতে পারে না। ডিন মনে মনে ভাবে যে সে লিনাকে সব সত্যি বলে দেবে। সে বলবে যে সে সেই ছোটবেলার ডিন, কিন্তু লং তাকে বাধা দেয়। লং বলে বড়লোকের মেয়েরা শুধু বড়লোক ছেলেদের পছন্দ করে, তুমি গরিব ঘরের ছেলে এটা শুনলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই ডিন আর সত্যিটা তখন লিনাকে বলতে পারে না। সে বাধ্য হয়ে বড়লোক প্রিন্স ড্যান হিসেবেই অভিনয় চালিয়ে যায়। ঠিক ওই সময়ে পকেটস আর তার গুন্ডারা কেটলিটা খুঁজতে খুঁজতে সেই জন্মদিনের পার্টিতে ঢুকে পড়ে। তারা চারদিকে খুঁজতে খুঁজতে ডিনকে চিনে ফেলে। তারা ডিনের জামার ভেতর লুকানো কেটলিটা নেয়ার জন্য তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। গুন্ডাদের দেখে ডিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে জানে এরা কত ভয়ঙ্কর। সে লিনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য হঠাৎ করে তার হাত ধরে ফেলে। লিনা কিছু না বুঝে ওঠার আগেই ডিন তাকে নিয়ে পার্টি থেকে দৌড়ে পালাতে শুরু করে দেয়।
গুন্ডাদের হাত থেকে বাঁচতে ডিন লিনার হাত ধরে পার্টি থেকে দৌড় দেয়। লিনা কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। তারা হোটেল থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা ডিনের সেই পুরনো আর সাধারণ এলাকায় চলে আসে। ডিন তখনও প্রিন্স ড্যান সেজে বসে আছে। সেভাবে এই গরিব এলাকা দেখে লিনা হয়তো খুব বিরক্ত হবে। এলাকার সাধারণ মানুষ ডিনকে চিনে ফেলে, তারা ডিনকে নাম ধরে ডাকে। ডিন তখন অবস্থা সামাল দিতে লিনাকে মিথ্যা বলে যে এরা সবাই তার ভাড়া করা কাজের লোক। কিন্তু অবাক করা ব্যাপার হলো লিনার এই জায়গাটা খুবই ভালো লাগে। বড়লোকের কড়া নিয়ম আর একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এই সাধারণ মানুষের কোলাহল তার কাছে একদম নতুন আর শান্তির মনে হয়। তারা দুজনে একটা বাড়ির ছাদে বসে গল্প করতে থাকে। লিনা ডিনকে বলে যে তার অনেক টাকা পয়সা থাকলেও সে জীবনে খুবই একা। তার বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে, তাকে একটুও সময় দেয় না। এই প্রথম লিনা মন খুলে কারো সাথে হাসি খুশি সময় কাটায়। ডিন তখন বুঝতে পারে যে টাকা থাকলেই মানুষ বেশি খুশি থাকে না। তারা যখন একসাথে ভালো সময় কাটাচ্ছিল ঠিক তখনই পকেটস আর তার গুন্ডারা সেখানে চলে আসে। তারা আবার ডিনকে তাড়া করতে শুরু করে দেয়। শুরু হয়ে যায় এক বিশাল ধাওয়া। ডিন লিনাকে নিয়ে এলাকার সরু গলি দিয়ে দৌড়াতে থাকে। ড্রাগন লং জাদুর সাহায্যে দুটো বিল্ডিংয়ের মাঝখানে নিজের একটা ব্রিজের মতো বানিয়ে দেয় যাতে তারা পার হতে পারে। এরপর এলাকার জ্যাম আর ভিড়ের ভেতর দিয়ে একটা স্কুটার নিয়ে তারা পালানোর চেষ্টা করতে থাকে। পকেটস তার বিশাল লম্বা পা দিয়ে ছাদের উপর থেকে লাফিয়ে স্কুটারে আক্রমণ করে ফেলে। এই পালানোর সময় আর ধাক্কাধাক্কির ভেতরে হঠাৎ করেই ডিনের জাদুর দামি স্যুটের সময় শেষ হয়ে যায়। চোখের পলকে তার জাদুর গাড়ি আর বড়লোকি পোশাকও হাওয়া হয়ে যায়। সে আবার সেই ফুড ডেলিভারি বয় হয়ে যায়। এগুলো দেখে লিনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার আর বুঝতে বাকি থাকে না যে এই ছেলেটা কোনো প্রিন্স ড্যান নয়। সে ভালো করে ডিনের চোখের দিকে তাকায় এবং বুঝতে পারে এই হলো তার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু ডিন। ডিনের আসল পরিচয় লিনার সামনে চলে আসে। ডিন তখন সত্যি কথাটা স্বীকার করে নেয়, কিন্তু লিনা এটা মেনে নিতে পারছিল না। সে ডিনকে বলে, তুমি আমাকে এত বড় মিথ্যা কথা কেন বললে? আমি ভেবেছিলাম তুমি আসলেই একজন ভালো মানুষ। লিনা তখন খুব রেগে যায়। ডিন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু তার সাথে দেখা করার জন্যই এমন মিথ্যা বলেছিল, কিন্তু লিনা তার কোনো কথাই শুনতে চায় না। সে মন খারাপ করে ডিনকে সেখানে রেখেই তার বাবার কাছে চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করে দেয়। ডিন মন খারাপ করে রাস্তায় একা দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে যে মিথ্যা বলে সে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে আবারও হারিয়ে ফেলেছে। অন্যদিকে জাদুর কেটলি সম্পর্কে এবং ডিনের এখনকার বিপদের কথা তার মা এখনো কোনো কিছুই জানে না, আর গুন্ডাগুলোও তাদের পিছু ছাড়ছে না। লিনা রেগে গিয়ে চলে যাওয়ার পর ড্রাগন লং কেটলি থেকে বেরিয়ে ডিনকে বলে যে মেয়েটা চলে গেছে কারণ তুমি গরিব, মানুষ শুধু টাকাই চেনে। তুমি তোমার 3 নাম্বার আর শেষ ইচ্ছা নিয়ে অনেক সোনা আর সম্পদ চেয়ে নাও, দেখবে মেয়েটা নিজ থেকেই তোমার কাছে ছুটে আসবে। ডিন এই কথা শুনে রেগে যায়। সে লংকে বলে, টাকা দিয়ে সব হয় না, সত্যিকারের বন্ধুর টাকার চেয়ে অনেক বেশি দামি। তুমি ড্রাগন হতে পারো, কিন্তু তুমি বন্ধুত্বের কিছুই বোঝো না। লং ডিনের এই কথা শুনে চুপ হয়ে যায়। সে ডিনকে তার নিজের অতীতের কথা বিস্তারিতভাবে শোনায়। লং যখন মানুষ ছিল তখন সে চীনের বিশাল এক সম্রাট ছিল। তার অনেক টাকা, সোনা আর সৈন্য ছিল। সে সব সময় শুধু টাকার পেছনে ছুটত। ক্ষমতার লোভে সে নিজের মেয়েদেরকেও দূরে সরিয়ে দিয়েছিল। জীবনের শেষ বয়সে সে একদমই একা হয়ে পড়ে। তার বিশাল প্রাসাদের কেউ তার পাশে ছিল না। একা একা কষ্ট পেয়ে মারা যাওয়ার পর দেবতারা তাকে ড্রাগন বানিয়ে এই কেটলিতে বন্দি করে দেয়। ডিনের কথা শুনে লং বুঝতে পারে ডিন একদম আলাদা। সে টাকার চেয়ে সম্পর্ককে বেশি দাম দেয়। অন্যদিকে লিনা তার বাবার কাছে গিয়ে দেখে মিস্টার ওয়াং এর কোম্পানি পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। তাদের তো সব টাকা শেষ হয়ে যায়। তারা একদম এখন পথে বসে গেছে। মিস্টার ওয়াং শুধু এই জাদুর কেটলির আশায় বসে আছে। সে পকেটসকে কড়া নির্দেশ দেয় যেভাবেই হোক কেটলিটা নিয়ে আসতে। পকেটস আর তার গুন্ডারা কেটলিটা ছিনিয়ে নেওয়ার জন্য সোজা ডিনের এলাকায় এসে হামলা করে। ডিনের বাসা একদম ছোট আর সাধারণ। গুন্ডারা দরজা ভেঙে তখন ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ডিনের মা আর এলাকার মানুষ একদম ভয় পায় না। তারা সাধারণ মানুষ হলেও বিপদের সময় সবাই এক হয়ে যায়। শুরু হয়ে যায় বিশাল এক ফাইট। ডিনও তার জাদুকরি কুংফু দিয়ে গুন্ডাদের সাথে তুমুল লড়াই করে। জ্যাকি চ্যানের মুভির মতো একদম ফাটাফাটি মারামারি চলতে থাকে। কিন্তু পকেটস অনেক ধুরন্ধর আর ভয়ঙ্কর। সে মারামারির এক পর্যায়ে খুব চালাকি করে ডিনের হাত থেকে জাদুর কেটলিটা ছিনিয়ে নেয়। কেটলি পেয়ে সে এক মুহূর্ত দেরি না করে তার লম্বা পা দিয়ে লাফিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
ডিনার তার প্রতিবেশীরা তাকে আটকাতে পারে না। পকেটস কেটলিটা নিয়ে সোজা মিস্টার ওয়াং এর কাছে একটা উঁচু বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে যায়। মিস্টার ওয়াং কেটলিটা নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু তখন পকেটস বেইমানি করে। সে কেটলিটা মিস্টার ওয়াংকে দেয় না, সে নিজেই কেটলিটা ঘষে ড্রাগন লংকে বের করে আনে। জাদুর নিয়ম অনুযায়ী যার হাতে কেটলিটা থাকবে ড্রাগন তার কমান্ড শুনতে বাধ্য। পকেটস এখন ড্রাগনের নতুন মালিক। পকেটস লংকে তার প্রথম ইচ্ছার কথা বলে। সে এমন একটা ক্ষমতা চায় যাতে সে যা কিছু ছোবে সব কিছু যেন সোনায় পরিণত হয়ে যায়। লং নিয়ম অনুযায়ী পকেটসের এই ভয়ঙ্কর ইচ্ছা পূরণ করে দেয়। পকেটসের হাত সাথে সাথে জাদুর হাতে বদলে যায়। সে একটা লোহার পাইপ ধরতেই সেটা পুরোপুরি খাঁটি সোনা হয়ে যায়। পকেটসের চোখের দৃষ্টি বদলে যায়। সে এখন টাকার লোভে অন্ধ হয়ে গেছে। সে মিস্টার ওয়াংকে ধাক্কা দিয়ে সেই উঁচু বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। মিস্টার ওয়াং যখন উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডিন আর লিনা ছুটে আসে। ডিন একটুও দেরি না করে বিল্ডিংয়ের উপর থেকে লাফ দেয় এবং মিস্টার ওয়াংকে মাঝ পথেই ধরে ফেলে। অনেক কষ্টে সে তাকে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। লিনা তার বাবাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে। মিস্টার ওয়াং এতক্ষণে বুঝতে পারে যে টাকার চেয়ে নিজের পরিবার আর ভালোবাসার মানুষের দাম অনেক বেশি। টাকা তাকে বাঁচাতে পারেনি, বাঁচিয়েছে ডিন, কিন্তু ডিনের কাজ এখনও শেষ হয়নি। তাকে জাদুর কেটলি আর তার বন্ধু ড্রাগন লংকে বাঁচাতে হবে। বিল্ডিংয়ের উপরে পকেটসের হাতে তখন জাদুর ক্ষমতা। সে যা কিছু ছুঁয়ে দিচ্ছে সব কিছু খাঁটি সোনা হয়ে যাচ্ছে। ডিন দৌড়ে বিল্ডিংয়ের উপরে যায়। সে তার কুংফু ব্যবহার করে পকেটসের সাথে ফাইট শুরু করে দেয়। ফাইটটা খুবই মারাত্মক ছিল, কারণ পকেটস একবার ডিনকে ছুঁতে পারলেই ডিন সোনা হয়ে মারা যাবে। তাই ডিনকে খুব সাবধানে পকেটসের জাদুর হাত থেকে বেঁচে ফাইট করতে হবে। পকেটস তখন ড্রাগন লংকে অর্ডার দেয় ডিনকে আক্রমণ করার জন্য। জাদুর নিয়মের কারণে লং পকেটসের কথা শুনতে বাধ্য, কিন্তু মন থেকে সে ডিনের কোনো ক্ষতি করতে চায় না, কারণ ডিন তাকে সত্যিকারের বন্ধুত্বের মানে শিখিয়েছে। ডিন আর পকেটসের ফাইট একসময় ড্রাগনের পিঠের উপর চলে যায়। ড্রাগন বাতাসে উঠছে আর তার বিশাল পিঠের উপর ডিন আর পকেটসের চরম ফাইট চলছে। মারামারির এক পর্যায়ে পকেটস ডিনকে সোনা বানানোর জন্য তার জাদুর হাত বাড়িয়ে দেয়, কিন্তু ড্রাগন লং ডিনকে বাঁচানোর জন্য জাদুর নিয়ম ভেঙে নিজের শরীর দিয়ে ডিনকে আড়াল করে ফেলে। পকেটসের জাদুর হাত ড্রাগন লং এর গায়ে লেগে যায়, আর এর সাথে সাথেই বিশাল ড্রাগন লং একটা জমাট বাঁধা সোনার মূর্তিতে পরিণত হয়ে যায়। সোনার ভারী মূর্তি হয়ে যাওয়ার কারণে ড্রাগন লং আকাশ থেকে সোজা নিচে নদীর গভীরে পানির ভেতরে চলিয়ে যেতে থাকে। নিজের বন্ধুকে এভাবে সোনা হয়ে পানিতে পড়ে যেতে দেখে ডিন প্রচণ্ড রেগে যায়। সে পকেটসকে সজোরে লাথি মারে। পকেটস তখন পা পিছলে বিল্ডিংয়ের একদম কিনারায় পড়ে যায় এবং শূন্যে ঝুলে থাকে। ডিন ছেলে হিসেবে অনেক ভালো, সে তার শত্রুকেও এভাবে মরতে দিতে চায় না, তাই সে হাত বাড়িয়ে দেয় পকেটসকে টেনে তোলার জন্য। কিন্তু পকেটসের মনে তখনও শুধু টাকার লোভ। সেভাবে ডিন হয়তো তাকে ছুঁয়ে সোনা বানানোর জন্য ক্ষমতা কেড়ে নিতে চাইছে। তাই পকেটস ডিনের হাতটা তার জাদুর হাত দিয়ে সজোরে ধাক্কা মারে। আর এটাই ছিল পকেটসের জীবনের সবচেয়ে বড় ভুল। নিজের জাদুর হাত তার নিজের গায়ে লাগার সাথে সাথেই পকেটস নিজেই একটা জমাট সোনার মূর্তিতে পরিণত হয়ে যায়। ভারী সোনার মূর্তি হয়ে সে উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গুন্ডা পকেটস তো শেষ হয়ে গেল, কিন্তু ডিনের আসল চিন্তা তার বন্ধু ড্রাগনকে নিয়ে। ড্রাগন তো সোনা হয়ে নদীর গভীরে পানিতে ডুবে যাচ্ছে। ডিন একটুও সময় নষ্ট না করে ড্রাগনকে বাঁচানোর জন্য সোজা সেই নদীর পানির দিকে ঝাঁপ দেয়। ডিন সোজা নদীর গভীর পানিতে ঝাঁপ দেওয়ার পর সোনার মূর্তিটা অনেক ভারী হয় সেটা খুব দ্রুত পানির একদম নিচে তলিয়ে যেতে থাকে। ডিন অনেক চেষ্টা করে মূর্তির কাছে পৌঁছানোর জন্য। সে তার বন্ধুকে কোনোভাবেই হারাতে চায় না, কিন্তু পানির এত নিচে ডিনের দম আটকে আসে। সে আর নিঃশ্বাস নিতে পারছিল না। এক পর্যায়ে ডিন জ্ঞান হারিয়ে পানির নিচে ভাসতে থাকে। ঠিক সেই সময় ড্রাগন লং এর আত্মা স্বর্গের দরজায় গিয়ে পৌঁছায়। সেখানে সে দেখে সেই অদ্ভুত বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে। সে ডিনকে চায়ের কেটলিটা দিয়েছিল। এই বুড়ো লোকটা আসলে স্বর্গের দেবতা। সে তখন লংকে বলে, তুমি টাকার লোভ না করে নিজের জীবন দিয়ে তোমার বন্ধুকে বাঁচিয়েছ। তুমি জীবনের আসল মানে বুঝতে পেরেছ, তাই স্বর্গের দরজা এখন তোমার জন্য খোলা। কিন্তু লং স্বর্গের দরজার দিকে না গিয়ে নিচে পৃথিবীর দিকে তাকায়। সে দেখতে পায় তার বন্ধু ডিন পানির নিচে মারা যাচ্ছে। লংয়ের জীবনে এই প্রথমবার স্বর্গের চেয়ে একজন মানুষের জীবনের দাম অনেক বেশি মনে হয়। সে দেবতাকে বলে, আমি স্বর্গে যেতে চাই না, আমার বন্ধু মারা যাচ্ছে, আমাকে শুধু একবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দিন, আমি যাতে ওকে বাঁচাতে পারি।
দেবতা লংয়ের এই সত্যিকারের বন্ধুত্বের টান দেখে খুবই খুশি হয়ে যায়। সে মুচকি হেসে লংকে পৃথিবীতে ফিরে যাওয়ার পারমিশন দেয়। নদীর নিচে হঠাৎ করেই জাদুর আলো জ্বলে ওঠে। সোনার মূর্তি ভেঙে ড্রাগন লং আবার জ্যান্ত হয়ে বেরিয়ে আসে। সে সাথে সাথে অজ্ঞান ডিনকে পিঠে তুলে নদীর পানির উপরে ভেসে ওঠে। পানির উপরে এসে ডিনের জ্ঞান ফেরে। সে লংকে বেঁচে থাকতে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। তখন লিনা আর তার বাবাও সেখানে চলে আসে। লং ডিনকে বলে, তোমার তো এখনো 3 নম্বর আর শেষ ইচ্ছাটা বাকি আছে, তুমি যা চাইবে আমি তাই দেব। ডিন লিনা আর তার বাবার দিকে তাকায়। মিস্টার ওয়াংয়ের সব টাকা আর ব্যবসা শেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা একসাথে আছে। ডিন বুঝতে পারে টাকা দিয়ে কখনো সত্যিকারের খুশি কেনা যায় না, তাই সে বিশাল কোনো টাকার পাহাড় বা রাজপ্রাসাদ চায় না। ডিন এমন একটা ইচ্ছা চায় যাতে লিনার বাবার হারানোর সম্মান ফিরে আসে এবং তারা সবাই মিলে খুব সাধারণ কিন্তু শান্তির একটা জীবন শুরু করতে পারে। ড্রাগন লং মুচকি হেসে তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেয়। এরপর গল্পে কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। ডিনের মা আর লিনার বাবা মিস্টার ওয়াং মিলে এলাকার রাস্তার পাশে একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট খুলেছে। রেস্টুরেন্টটা খুব সাধারণ হলেও সেখানে মানুষের ভিড় লেগেই থাকে। লিনা এখন আর ওই বড়লোকের মেয়ের মতো একা জীবন কাটায় না। সে ডিনের সাথে রেস্টুরেন্টে খাবার সার্ভ করে আর সবার সাথে হাসি খুশি থাকে। মিস্টার ওয়াংও এখন বুঝতে পেরেছে যে কোটি টাকার ব্যবসার চেয়ে এই সাধারণ জীবন আর পরিবারের মুখের হাসি অনেক বেশি দামি। রেস্টুরেন্টের এক কোনায় ডিন হঠাৎ করে সে জাদুর কেটলিটা দেখতে পায়। তখন সেখানে সেই বুড়ো দেবতা এসে হাজির হয়। সে ডিনকে একটা চোখের ইশারা দিয়ে কেটলিটা নিজের রিকশায় তুলে নেয়। সে আসলে এই কেটলিটা নিয়ে যাচ্ছে নতুন কোনো মানুষকে দেওয়ার জন্য, যার একটা সত্যিকারের বন্ধু দরকার। ডিন হাসি মুখে ওই বুড়ো লোকটিকে বিদায় জানায়। এভাবেই একটা জাদুর কেটলি দুটো আলাদা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেয় যে জীবনে টাকার চেয়ে সত্যিকারের বন্ধুত্ব আর পরিবারের ভালোবাসার দাম অনেক বেশি। তবে আপনিও যদি এমন কোনো উইশ ড্রাগন পেয়ে যান তাহলে কি করতেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি আপনি রোবট এবং ছোট্ট বাচ্চার এক অসাধারণ বন্ধুত্বপূর্ণ গল্প দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।